আসসালামু আলাইকুম স্যার। বসো সবাই। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। লাস্ট ক্লাসে আমরা জ্যামিতির সাধারণ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সমকোণ ও সরলকোণ শিখেছি। পত্র, তুমি কি বলতে পারবে সমকোণের মান কত? 90 ডিগ্রি। গুড, বসো। সবাই খেয়াল করো, যদি একটি সমকোণকে এইভাবে ভাগ করি এবং এটাকে 50 ডিগ্রি এবং এটাকে 40 ডিগ্রি দিই, তবে এই দুটি যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে। তবে দেখো, দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে তাকে পূরক কোণ বলে। তোমরা কি সবাই এটা বুঝেছ? আর তুমি বলো তো, পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হলে একটি আরেকটি পূরক কোণ বলে। গুড, বসো। আবার খেয়াল করো, দেখো আমরা সবাই জানি যে একটি সরল কোণ পুরোটা মিলে 180 ডিগ্রি হয়ে থাকে, কিন্তু যদি সরল কোণটাকে এভাবে ভাগ করি এবং এটার মান 100 ডিগ্রি এবং এটার মান 80 ডিগ্রি দিই, তবে এটার মান 80 ডিগ্রি দিই, তবে দেখো এই দুটিরও যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। তবে আমরা পড়েছি দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে তাকে সম্পূরক কোণ বলে। স্যার, দাঁড়াও, আমাকে সম্পূরক কোণটি আরেকটু বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। দেখো আমরা সবাই জানি, বসো, দেখো আমরা সবাই জানি সম্পূরক কোণ পুরোটা মিলে 180 ডিগ্রি হয়। তবে যদি এটাকে এইভাবে ভাগ করি এবং এটির মান 100 ডিগ্রি এবং এটির মান 80 ডিগ্রি রাখি, তবে এর যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে দেখো, দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে এই কোণটির সম্পূরক কোণ বা এই কোণটির সম্পূরক কোণ। তোমরা কি সবাই বুঝেছো এটা? ইয়েস স্যার। তোমরা সবাই বলো তো, আমরা মাত্র কি কোণ শিখলাম? সম্পূরক কোণ, পূরক কোণ, সমকোণ। তাহলে আবার তোমরা দেখো, আরেকটি কোণ আমরা শিখতে পারি, যেরকম বীরপ্রতীপ কোণ। বীরপ্রতীপ কোণ 1 থেকে 8 পর্যন্ত যদি নাও এবং 4-এ একটি ডট দাও, তবে আবারও এই ডটের সাথে ওই 4 মিলিয়ে আরেকবার 1 থেকে 8 নেবে এবং মনে করো যে এরা 4টি ভাই এবং এক ভাইয়ের নাম যদি আমরা এ, দ্বিতীয় ভাইয়ের নাম যদি আমরা বি এবং তৃতীয় ভাইয়ের নাম যদি আমরা সি, এভাবে আমরা 4 জনের নাম দিলাম আর এই মাঝখানে আমরা 0 দিলাম। তবে এইটি এ বি এ ও সি কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে বি ও ডি, আবার এ ও ডি এর সম্পূরক কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ হচ্ছে বি ও সি। তাহলে তোমরা কি এটাও বুঝেছো? ইয়েস স্যার। দেখো পত্র, তুমি আরেকবার দাঁড়াও। দেখো এখানে যদি আমরা এই কোণটি দেই এবং এটির মান ই, এটির মান এফ ও এটির মান জি এভাবে দিই, তাহলে তুমি কি বলতে পারবে ই ও এইচ এর বিপ্রতীপ কোণ কোনটি? জি ও এফ। গুড, বসো। তোমরা কি সবাই এই কোণগুলো বুঝেছো? Yes, কারো sir. কি কোনো সমস্যা আছে? নো স্যার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা জ্যামিতি সম্পর্কে আরো গভীরভাবে দেখব বা শিখব এবং এই ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।